আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো সবার প্রিয় একটা জিনিস, এটা হচ্ছে চকবার আইসক্রিম। আপনারা হয়তো অনেক রেসিপি দেখছেন চকবার আইসক্রিমের, আমারটাও একই রকমের। তবে সব রেসিপিগুলোর মধ্যে দু একটা টেকনিক্যাল জিনিস বাদ দিয়ে গেছে, যে জিনিসগুলোর জন্য সর্বনাশ হয়ে যায়। কি কি সর্বনাশ হয় আমি আপনাদের তৈরি করার সময় দেখাই দিচ্ছি। কারণ আমরা সাধারণত একটা খুব ফিনিশ প্রোডাক্ট দেখাইতে ভালোবাসি যত জলদি সময়ে, কিন্তু অনেক প্যাচগোজি আপনাদের বলি না। তো এর কয়েকটা খুঁটিনাটির দিকে নজর রাখলে সবাই পারফেক্ট বাসায় চকবার তৈরি করে নিতে পারবেন। তো আসেন আগে রেসিপিটা দেখি। এর মধ্যে আপনাদের আমি বলে দিব কোনটা কোনটা আপনাদের অবশ্যই করতে হবে। এইখানে আমি সিকি কাপ মানে কোয়ার্টার কাপ দুধ নিয়ে তার মধ্যে 1 টেবিল চামচ, একটু উঁচা উঁচা করে, বুঝতে পারতেছি না যায় না, উঁচা উঁচা করে কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে মিলায় রাখবো। ধর মাপলে হয়তো 1 টেবিল চামচ প্লাস 1 চা চামচের থেকে একটু কম হবে আর কি। এটা পরে আমার লাগবে দুধটাকে ঘন করার জন্য, এটা আমি পাশে রেখে দিই। এইখানে আমি 2 কাপ না, একটু 2.25 কাপ দুধ নিছি, একটু কম নিছি, সেখান থেকেই সিকি কাপ এখানে নিছিলাম আর কি। মানে দুইটা মিলায় 2.25 কাপ, মানে দুইটা মিলায় 2 কাপ দুধ হইলো আর কি। তো এর মধ্যে আমি প্রায় 1 কাপের মতো চিনি দিব, দিয়ে চুলাটা জাল দিয়ে এটাকে আমার এখন মিলায়ও নিতে হবে, ফুটায়ও নিতে হবে। ফুটে উঠলে এটা মিলে যাবে। দুধটা ফুটে উঠলে আমি চুলার জালটা কমায় দিই, একদম উতলায় পড়ে যাবে এটা, সাথে সাথে এই যে উতলানো শুরু করে দিচ্ছে। আমি এর মধ্যে অল্প একটু ভ্যানিলা এসেন্স দিব, প্রায় 2 চা চামচের মতো। আর এই যে গুলে রাখা কর্নফ্লাওয়ারটা, এটা একটু গুলে এর সাথে দিয়ে মিশায় নিব। কর্নফ্লাওয়ার গুলে রাখতে কিন্তু তলের দিকে জমে যায়, যেতে থাকে। নাড়ার উপর রেখে এর সাথে একটু মিশায় নিব, যাতে এটা মোটামুটি ঘন হয়ে যায়। এখন জালটা একটু বাড়ায় দিই, বলক আসলেই আমার হয়ে যাবে। এই কয়েক সেকেন্ডের মধ্যেই বলক চলে আসছে, বেশ ঘন। এখন আমি এটাকে নিভাই দিব, নিয়ে এটাকে আমি ঠান্ডা করে নিব। তো ঠান্ডা হওয়ার পরে আমি আইসক্রিমের এই মিশ্রণটা একটা বাটিতে ঢেলে নিচ্ছি ঢালার সুবিধার জন্য। এই দেখেন, এটা মোটামুটি ঘন একটা জিনিস, আবার খুব কাস্টার্ডের মতো ঘনও না। আর আমি একটা আইসক্রিমের ছাঁচ নিয়ে নিছি, এর হ্যান্ডেলগুলো আমি ব্যবহার করব না, আমি কাঠি ব্যবহার করব। এখন এইটার থেকে আমি এইগুলোর মধ্যে ঢেলে ভরে নিব। নিলাম। এখন আমি একটা কাজ করব, সেটা হচ্ছে এর উপরে একটা পলিথিনের ফয়েল দিয়ে এটাকে আমি আটকাবো। একটু আগে এটা মাপ নিচ্ছিলাম, সেজন্য ভাতগুলো রয়ে গেছে, টাইট করে আটকাবো। এখন আমি এখানে দেখি এই যে আমার গর্তগুলো আছে, সেই গর্তগুলোর মধ্যে ফুটা করে আমার কতগুলা কাঠি দিতে হবে, ঠিক যাতে মাঝখানে ফুটাটা করতে পারি। দাগ দিয়ে নিলাম। এখন একটা ছুরি দিয়ে ঠিক মাঝখানের দিকে ফুটা করে নেই, কেটে নিই। এখন কতগুলো আইসক্রিমের কাঠি রাখছি, এইগুলাকে আমি এর মধ্যে বসাই দিব। হইল। এখন এটাকে সারা রাত আমি ফ্রিজে রেখে জমায় নেব। এটাকে সারা রাত রাখার পরে আমার আইসক্রিমটা জমে গেছে। এখন আমি এইটাকে একটু বাইরে রাখবো। মানে আইসক্রিমটা উঠানোর জন্য আমি কোনো পানি টানিতে দিব না, একটু বাইরে রাখবো। একটু গলে গেলেই এটাকে আমি উঠায় ফেলবো। এখন উঠবে না, একটু গলতে হবে। আইসক্রিমটা 4-5 মিনিট পরে একটু গলে গেলে এই যে হ্যাঁ উঠে আসতেছে। আইসক্রিমগুলোকে আমি উঠায় একটা প্লেটে নিব, নিয়ে এই প্লেটটাকে আমি ফ্রিজের মধ্যে রেখে দিব আবার। কারণ একটা জিনিস অনেক মানে প্রায় রেসিপিতেই বলে না, এটা করলে চরম ভুল হয়ে যাবে। আইসক্রিম উঠাই কখনো চকলেটে ডুবাবেন না, তাহলে সর্বনাশ হয়ে যাবে। কারণ আইসক্রিম গলা শুরু করবে চকলেটে দিলেই, এবং সাথে সাথে চকলেটের গা থেকে খুলে যাবে। এটাকে আবার ফ্রিজ করবেন। যেহেতু আমি বাইর করলাম, আইসক্রিমটা গায়ে একটু গলা গলা হইলো, এটাকে আবার ফ্রিজ করে তারপরে আমি চকলেটে ডুবাবো। সেজন্য সরাসরি কখনো চকলেটে প্রথমেই ডুবাইতে যাবেন না আইসক্রিম বের করেই। এটাকে আবার ফ্রিজ করবেন, যাতে উপরে যে টেম্পারেচারটুকু লস হইলো সেটুকু যাতে আবার গেইন করে, যাতে চকলেটে দিলে সাথে সাথে জমে যেতে পারে চকলেটটা। আমি কতগুলা বাদাম এভাবে ভেঙে নিছি, এটা আমার কাজে লাগবে। আমি 3 রকমের চকবার বানায় দেখাবো, তো বাদামের জন্য এটা লাগবে। আর এখানে আমি চকলেট নিয়ে নিছি, এটা হচ্ছে বাংলাদেশি ব্লুবেল মিল্ক চকলেট।
এগুলো 1 কেজির দাম 450 টাকা করে। তো এর ভিতরে এরকম 250 গ্রাম করে আসে, ব্লক আসে। তো আমি 2টা ব্যবহার করছি, 2টা আছে। এখান থেকে আমি একটা 250 গ্রামের ব্লক নিয়ে ওটাকে কেটে নিব যাতে আমি গলাইতে পারি। তো এগুলোকে ধরে এই যেরকম করে ছোটো ছোটো করে কেটে নিলে ভালো, তারপর আমার গলাইতে সুবিধা হবে। তো আমি 250 গ্রাম চকলেট কেটে নিব এইভাবে। আমি এখানে একটা কড়াইয়ে পানি গরম করে নিয়েছি, পানিটা খুব হালকা গরম আছে, জাস্ট আমার আঙুলিতে অনেকক্ষণ ডুবায় রাখতে পারি। চকলেট কিন্তু 35 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসে গলে, মানে আমাদের মুখের মধ্যে যা টেম্পারেচার আছে এর থেকে বেশিতে চকলেট গলাইলে চকলেট কিন্তু পুড়ে যাবে। যাই হোক, এর মধ্যে আমি এই চকলেট যেগুলো করায় রাখছি সেই চকলেটগুলো দিয়ে এটাকে আমার গলায় নিতে হবে। তো এখানে দিয়ে এই যে দেখেন দিলেই গলে যাচ্ছে নিচের দিকে, আস্তে আস্তে নেড়ে, একটু সময় লাগবে, সময় নিয়ে করতে হবে, তাড়াহুড়ার কোনো কিছু নাই এটার মধ্যে। এর বেশি হলে চকলেট পুড়ে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে চকলেট, তখন আর এটা কোনো কাজ করা যাবে না এটাকে দিয়ে। তো মোটামুটি ভালোই গলে গেল, দু একটা ছোট ছোট দানা থাকলে অসুবিধা নাই। এখন আমি এই যে এখানে কিছু বাদাম গুঁড়া করে রাখছি, এই প্লেটটার মধ্যে আমি সব কিছু করবো। এখানে একটা গ্লাস নিয়ে নিছি, গ্লাসের মধ্যে চকলেটগুলোকে আমি একটু ঢেলে নিব। তো আমি যেই আইসক্রিমগুলোকে বের করে ফ্রিজে রাখছিলাম সেই আইসক্রিম থেকে আইসক্রিম নিয়ে ফ্রিজে রাখছি, না হলে গলে যাইতো। এই আইসক্রিমটাকে এর মধ্যে ডুবাইতে হবে, কোট লাগানোর সাথে সাথে এটাকে তুলে ফেলতে হবে। একটু বেশি সময় রাখলে কিন্তু আইসক্রিমটা গলা শুরু হবে। তারপরে আমি এইটাকে এইখানে বরফ রাখছি একটা প্লেটের উপর, এর উপরে নিয়ে নিব। এখন আরেক অ্যাঙ্গেল থেকে আইসক্রিমের উপর চকলেট কোট করাটা দেখেন কিভাবে কোট করতে হয়। এটা গেল একটা। দ্বিতীয়টা হচ্ছে আরেকটা আইসক্রিম আমি চুবাবো, চুবায় এই কোট দিলাম, কোট দিয়ে এটাকে যেটুকু পরে পড়ুক, খুব বেশি একটা পড়বে না। এখন এই বাদামের উপর রেখে এটাকে বাদামের কোট লাগাই নিব। এর মধ্যে এটা জমা শুরু হয়ে গেছে, এই হইল। এখন এর সাথে আমি কিছু বাদাম মিলাই নিব, এখান থেকে বাদামগুলো নিয়ে এর সাথে একটু মিলাই নিই চকলেটগুলোর সাথে। মোটামুটি ভাবে মিললো। এখন আমি আরেকটা আইসক্রিম নিয়ে এর মধ্যে চুবায় বাদাম সহ এটার এই কোটটা লাগাই নিব, এই এরকম। আবার এখন ওই বরফালাটার উপরই রেখে দিব। তো দেখেন কত সহজে বানায় ফেললাম 3টা দারুণ স্বাদের চকবার আইসক্রিম। আপনারা ইচ্ছে করলে বাসায় তৈরি করে নিতে পারেন। অনেক রেসিপিতে দেখবেন কতগুলো ছোটোখাটো জিনিস খেয়াল করা উচিত। যেমন ধরেন যে আইসক্রিমটা কিন্তু একবার বানায় তারপর আবার ফ্রোজেন করবেন। আইসক্রিমটা বানায় খাপ থেকে খুলেই চকলেটে ডুবাইতে যাবেন না। ডুবাইতে গেলে দেখবেন যে উপরের চকলেটগুলো সহ আইসক্রিমটা গলে বের হয়ে আসতেছে। আইসক্রিমটাকে বের করে আবার ফ্রোজেন করবেন, করে তারপরে ডুবাবেন। কারণ আইসক্রিমের স্পর্শে আসলেই চকলেটটা শক্ত হবে এবং চকলেটের গরমে আইসক্রিমটা গলে ওই চকলেটটা আবার এর থেকে পড়ে যাবে। সেই জন্য অনেকে হয়তো বানাইতে গিয়ে 2-4 বার ফেল করছেন, কিন্তু এই জিনিসটা করবেন না। এটা কোনো রেসিপিতে বলে না, কিন্তু অ্যাকচুয়ালি বলে দেওয়া উচিত। কারণ আপনারা যদি আমাদের রেসিপি দেখে বানাইতে না পারলেন তাহলে ঘোড়ার ডিমের রেসিপি দিয়ে লাভ হইল কি। তো যাই হোক, একবার এইভাবে চেষ্টা করে দেখেন, বাসায় খুবই খাঁটি জিনিস দিয়ে বানায় ফেলতে পারবেন। কারণ দোকানের থেকে এগুলোর টেস্ট একদম আলাদা। কারণ এর চকলেট যেগুলো ব্যবহার করা হয় সেগুলো অনেক উন্নত মানের। দোকানেরগুলো এত কম দামে কী করে দিতে পারে আল্লাহ জানে, কিন্তু নিজেরা বানাইলে বুঝবেন। কারণ এগুলো ঘরে বানাইতে গেলে 30-35 টাকার মতো এক একটা আইসক্রিমে খরচ আসবে। যদি খাঁটি জিনিস খাইতে চান আর নিজের বানানো জিনিস খেয়ে আত্মতৃপ্তি পাইতে চান, ঝটপট বানায় নেন। হ্যাপি জোশের একটা জিনিস, নিজে খেয়ে যেমন মজা পাবেন, মানুষকে দেখায়ও মজা পাবেন। বাচ্চা কাচ্চারা তো পছন্দ করবেই। এখন খালি বানাইবেন আর তামা করে খাইবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।